হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে কাজ করব এটি 4th জেনারেশন 5th জেনারেশন সাপোর্টেড গিগাবাইট H81 S2PB সিরিজের একটি মাদারবোর্ড। S2PB সিরিজের এর আগে কোনো মাদারবোর্ড নিয়ে এখন পর্যন্ত কোনো ভিডিও আমি আপলোড করিনি। তো এটিতে মূলত যে প্রবলেম সেটি হচ্ছে প্রসেসর, অর্থাৎ রিস্টার্ট প্রবলেম, রিস্টার্ট প্রবলেম, কিন্তু প্রসেসর আসলে গরম হয় না, তবে কোর ভোল্টেজ কিন্তু এটাই কিন্তু পাচ্ছে। প্রসেসর ভোল্টেজ পাচ্ছে, ভোল্টেজটা সেরকমভাবে অ্যানালাইজার কার্ডে কিন্তু দেখা যাচ্ছে যে ভোল্টেজটা পাচ্ছে, কিন্তু সেই টাইমটা আসলে প্রসেসর গরম হওয়ার সেই টাইমটা আসলে পাচ্ছে না, যে টাইমটা নিয়ে প্রসেসরটা গরম হবে বা প্রসেসরটা রিড করবে সেই সুযোগ পাচ্ছে না, তার মধ্যেই রিস্টার্ট নিচ্ছে। তো ইস্যুটা যদি আমি আপনাদের একটু দেখাই, দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে যে কোর ভোল্টেজ কিন্তু উঠতেছে। দেখেন, লক্ষ্য করেন যে কোর ভোল্টেজ কিন্তু ওঠে, কিন্তু এই যে কোর ভোল্টেজ ওঠে, কিন্তু যেটা হয় রিস্টার্ট নেয়, এই যে অটোমেটিক রিস্টার্ট। তো ভিউয়ার্স, আসলে দোকানে থাকাকালীন ওইভাবে ভয়েস দেওয়া হয় না, যার কারণে ভয়েসটা নতুন করে পুনরায় এডিট করে দিতে হচ্ছে। অনেকেই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেন, অনেক দিন যাবৎ ভিডিও করিও না, সুযোগ থাকে না, আসলে প্রচুর পরিমাণে কাজের চাপে আছি, যার কারণে ভিডিও করার সুযোগ হয় না। তো আজকে ভাবলাম আপনাদের অনুরোধে, আসলে অনেকেই বলেন যে ভাই নতুন কোনো ভিডিও দেন, একটু সুযোগ বের করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে রিস্টার্ট নিচ্ছে, প্রসেসর কিন্তু গরম হচ্ছে না। তো প্রসেসর গরম হচ্ছে না, এই ধরনের কিছু কেজের ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় যে কন্ট্রোলারের পাশে ছোট ছোট রেজিস্ট্যান্স থাকে, যেগুলো কিছু রেজিস্ট্যান্স লিকেজ হওয়ার কারণে কিন্তু হচ্ছে এ ধরনের ইস্যু হয়, কয়েকটা কেন্দ্রিক হতে পারে। তো সেটা হয় কি না এটা বোঝার জন্য আমরা যেটা করব, কন্ট্রোলারের পাশে একটু হিট দিয়ে নেব হালকা করে, কারণ এটুকু হিট দিলে যেটা হয়, যে রেজিস্ট্যান্সগুলো লিকেজ থাকে সেগুলো দেখা যায় ফিল হয়ে হচ্ছে মোটামুটিভাবে, তখন যদি সেই লিকেজিং ইস্যুটা হয়, রেজিস্ট্যান্সের কোনো ইস্যু হয়, তাহলে হিটে যেটা হবে দেখা যায় মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসে। তখন এটা প্রপার সলিউশন করার জন্য খুঁজে বের করতে হবে আসলে যে কোন রেজিস্ট্যান্সটা খারাপ গেল, সেটা পরের ইস্যু। তার আগে দেখতে হবে যে এভাবে আসলে কাজ করে কি না, এই রিস্টার্ট যে ইস্যুটা সেটা সলভ হয় কি না। কয়েকটা কেন্দ্রিক আমরা চেষ্টা করব। আসলে আমার ভিডিওগুলো একেবারে র ভিডিও, আমি শুরু থেকে যেভাবে কাজটা শুরু করি সেভাবে করা, তো আপনারা যাতে বুঝতে পারেন। তো প্রথমে এটা হচ্ছে না, তো প্রথমে আমি যেটা করব, আমি প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের বলেছি যে রিস্টার্ট ইস্যুর ম্যাক্সিমাম প্রথম ক্ষেত্রেই যেটা করতে হবে যে বায়োসটা করতে হবে, কারণ রিস্টার্ট বায়োসের কারণে রিস্টার্ট হয়। বায়োস করতে গেলে অবশ্যই সিম্বল এটা খুলে নেবেন। এখানে দুইটা বায়োস, মেইন বায়োস অ্যান্ড ব্যাকআপ বায়োস। তা আমরা মেইন বায়োসটা এটা রিড করব, নতুন করে রাইট করে, তারপরে দেখবো যে আসলে বায়োসগত কোনো ইস্যু কিনা এটা। আর একটা কথা সেটা হচ্ছে, আচ্ছা বায়োসগত ইস্যু কিনা সেটা দেখতে হবে, দেখার জন্য আমরা অবশ্যই বায়োসটা করে নেব। কারণ অনেক বোর্ড যেটা হচ্ছে রিস্টার্ট নেয়, কিন্তু সেটা কোর ভোল্টেজটা দেখায় না, ওঠে না, বায়োজের কারণে কোর ভোল্টেজ ওঠে না। তো বায়োস করলে দেখা যায় কোর ভোল্টেজ ওঠে এবং বোর্ড চালু হয়ে যায়।
এই জন্য আমরা যেটা করব, এই ধরনের রিস্টার্ট ইস্যুগুলোর ক্ষেত্রে বিশেষ করে আমরা বায়োসটা করব যেটা একেবারে ঝামেলাহীন। কারণ সর্বপ্রথম শর্টকাটে যদি আপনার বায়োসটা করে হয়ে যায়, তাহলে আর আপনার দেখা যায় বোর্ডটা নিয়ে বেশি কষ্ট করা লাগলো না, ঘাটাঘাটি করা লাগলো না। তো ভিউয়ার্স, এটি 4 বাইট সাইজের একটি 4 MB সাইজের একটি বায়োস চিপ। তো আমরা যেটা করব যে এইটার যে মেইন যে বায়োসটা আমি খুললাম এখন, সেটা আসলে কিন্তু আমি রাইট করব না, হ্যাঁ, সেটা আমি রেখে দিব। আমি নতুন আর একটা চিপে আমি এই সেম মডেল রেখে আমি বায়োসটা রাইট করব। যদি বায়োসগত ইস্যু না হয়, তাহলে বোর্ড ঠিক হওয়ার পরে আমি ঠিক ওই যে বায়োসটা যেটা খুলেছি, এটার মেইন যে অরিজিনাল যে বায়োস ফাইলটা বা যে অরিজিনাল যে চিপটা খুলছি আমি এখান থেকে, আমি সেটা আবার এখানে লাগিয়ে দেব। যখন দেখব যে আমার বোর্ড যদি বায়োস ইস্যু ছাড়া অন্য কোনো উপায়ে যদি এটা সলভ হয়, এটা এক প্রকার বলতে পারেন যে ট্রাই হচ্ছে। এই বায়োস দিলে যদি হয়েও যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আর ওই পুরো তো আগেরটা লাগাবো না। আর যদি এটা দিলে না হয়, তবে অবশ্যই ওই বায়োস চিপটা লাগিয়ে দেবো। আর আপনাদের কাছে যদি এক্সট্রা চিপ না থাকে, কোনো সমস্যা নেই, এই বায়োসটা যেটা করতে হবে, এটার ফাইলটা কপি করে রেখে তারপরে হচ্ছে এটা রাইট করতে হবে। যদি পুনরায় বায়োস করার অরিজিনাল বায়োস করা লাগে, তাহলে কপি করা যে ফাইলটা থাকবে সেটা আবার এটার মধ্যে রাইট করে নেবেন। তো এটার রিভার্সন হচ্ছে 3.0 F2PV সিরিজের 3.0 রিভার্সন। দেখে আমরা এটা ফাইলটা লোড দিয়ে আমরা এটা রাইট করছি। আর যারা দেখছেন আমার ভিডিওগুলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক রিকোয়েস্ট করছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে মাদারবোর্ড পাঠাচ্ছেন যে রাইট হচ্ছে। তো আর যারা পাঠিয়েছেন সবারটা অবশ্যই কাজ হলে ঠিক অবশ্যই আমি এটা আবার কুরিয়ার উঠিয়ে দিব। আর যারা পাঠাতে চান, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে তারপরে পাঠাতে পারেন। আমার ঠিকানা খুলনা সদর, জলিল টাওয়ার, 3য় তলা। তো ভিউয়ার্স, এটা আসলে রাইট করা কমপ্লিট। রাইট করা কমপ্লিট। এখন বাসটা আমি লাগিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এটাই লাগানো কমপ্লিট। তো পাশে একটু সোল্ডারিং করে নেওয়া যেতে পারে। বায়োসের লেগগুলো পুনরায় একটু সোল্ডারিং করে নিলে নিশ্চিত হওয়া যায়। যদিও লাগানো হয়েছে, তারপরও সোল্ডারিং করলে জিনিসটা আরও সুন্দর হয়, কোয়ালিটিটা আসে ভালো। একটু ক্লিন করে নিতে হবে। সেটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এবং ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, যে আসলে মোটামুটি ঠান্ডা হলে তারপরে, যেহেতু এটা অলরেডি ঠান্ডা হয়েছে, তো এবার আমরা পাওয়ারটা দিয়ে দেখব ইনশাল্লাহ।
যে আসলে রিস্টার্ট ইস্যুটা গেল কি না বা কোনো পরিবর্তন না আসলো কি না। না, আসলে কোনো পরিবর্তন আসেনি। এটা হলে অবশ্যই এখানে রিডিং আসতো যদি পরিবর্তন আসতো, কিন্তু সেম ইস্যু যেটা প্রথমে ছিল, প্রসেসরও হিট হচ্ছে না, আসলে প্রসেসর রিড করছে না, রিড করার সেই সুযোগটা পাচ্ছে না। এটা কিন্তু রিস্টার্ট নিচ্ছে, তবে কোডটা ওঠে, তবে প্রসেসর রিড করার সেই সুযোগটা পাচ্ছে না, যার কারণে মূলত প্রপার যে ভোল্টেজটা প্রসেসরের দরকার সেটা আসলে দিতে পারছে না। তো এই ক্ষেত্রে এখন যেটা করব, এটা অবশ্যই যেটা আমার মনে হচ্ছে যেটা কোর আইসি থেকে প্রবলেম। তো কোর আইসি থেকে প্রবলেম, যার কারণে আমি হচ্ছে এই আইসিটা আমি চেঞ্জ করে দিব। এটির নাম্বার 95812, ছোট্ট একটি আইসি 95812 নাম্বার। আমি আইসিটা একটু চেঞ্জ করে দেখব, তবে রিস্টার্ট আসলে কয়েকটা কেন্দ্রিক হতে পারে, আমি আপনাদের আগের অনেক ভিডিওতে বলেছি আইসির কারণে। যেমন এটা একটি বলতে গেলে আনকমন একটি ইস্যু, আপনাদের কাছে এমন নাও হতে পারে যে যেটায় কোর ভোল্টেজ ওঠে কিন্তু প্রসেসর গরম হয় হালকা, কিন্তু তাও প্রসেসর রিড করে না বা ডিসপ্লে আসে না। এটা একটা মোটামুটি জটিল ইস্যু অনেকের কাছে। তো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে, এখানে অবশ্যই ক্লিন করে নিতে হবে, যেটা আইসিটা খুলে লেয়ারগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পুনরায় একটু পেস্ট দিয়ে নতুন আইসিটা এখানে লাগাতে হবে। তো আসলে ভিডিও দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে কিনা আমি জানি না, আসলে এটা একটা স্ট্যান্ডে সেট করে ভিডিওটা করা লাগছে, কারণ হাত দিয়ে ধরে তো আসলে ভিডিও করার সুযোগ নেই, করা যাবে না। হয়তো আমার ভিডিওটা অনেক দূর থেকে শ্যুট করা হচ্ছে, আপনারা একটু বুঝে নেবেন। আশা করি স্পষ্ট দেখা যাচ্ছে, যাতে অসুবিধা হবে না। অবশ্য ছোটো কোনো রেজিস্ট্যান্সের কাজ যখন আমি করব, ছোটো কোনো রেজিস্ট্যান্সের ইস্যুর কাজ যখন আমি করব, অবশ্যই সেটা ঠিক সেই জায়গাটায় ফোকাস করে ভিডিও করব এবং বড় জুম করে করব। তো নিশ্চিত হচ্ছি যে আসলে সবগুলো লেগ জয়েন হলো কি না, আপনারা এভাবে কনফার্ম হবেন, কারণ লেগসগুলো যদি ঠিকভাবে জয়েন না হয় সেক্ষেত্রে কিন্তু প্রসেসরের অনেক সময় ক্ষতি হতে পারে। এক্ষেত্রে আপনারা যেটা করবেন, বিশেষ করে কোর আইসি লাগানোর পরে যে কাজগুলো করবেন, সাথে সাথে আসলে প্রসেসর লাগাবেন না, কারণ আইসি লাগানোর পরেই আপনারা যেটা করবেন, আগে সোল্ডারিং করে নেবেন, নিশ্চিত হবেন যে সব লেগসগুলো ঠিকঠাক জয়েন্ট হলো কি না। তারপরে প্রসেসর লাগানো থাকলে সেটা অবশ্যই খুলে মাদারবোর্ডে পাওয়ার দিয়ে, যদি দেখেন যে না মাদারবোর্ডে নর্মালি পাওয়ার আসছে, তখন প্রসেসর লাগাবেন। আর অনেক সময় এমন হয় যে আইসি হিট হয়ে আইসিটা শর্ট হয়ে থাকে, ঠিক ওই টাইমে আপনার যদি প্রসেসর লাগানো অবস্থায় আপনি যদি পাওয়ার দিয়ে থাকেন, প্রসেসরের মধ্যে ওভার ভোল্টেজ ঢুকে কিন্তু প্রসেসরটা নষ্ট হয়ে যেতে পারে। কাজেই প্রসেসরটা খুলে নেবেন যখন আপনার আইসি লাগানোর পরে মাদারবোর্ডে পাওয়ার দিবেন।
তো এই ধরনের সূক্ষ্ম জায়গায় সোল্ডারিং করার জন্য অবশ্যই তাতালের বিটটা খুবই পাতলা হতে হবে সামনে, তাহলে ভিতরটা সোল্ডারিং করা যাবে সুন্দরভাবে। ভালো মানের মোটামুটি বিট ব্যবহার করবেন। আসলে আইসিগুলোর ক্ষেত্রে আসলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, বিশেষ করে সোল্ডারিংয়ের ক্ষেত্রে। সাধারণ ডায়োড বা তারপর হচ্ছে আপনার ট্রানজিস্টর, হ্যাঁ, এই ধরনের ছোটো ছোটো মোসফেট, এগুলো আসলে মোটামুটি খুব বেশি নজর করা লাগে না কিন্তু আইসির ক্ষেত্রে অনেক সময় ছোটো জায়গা একটা লেগ জয়েন হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে আইসিটাও নষ্ট হতে পারে, মাদারবোর্ডে অন্য সাইড ড্যামেজ হতে পারে এটার কারণে, যদি আইসিটা কোনোভাবে শর্ট হয়ে থাকে। এজন্য খুব খেয়াল রাখতে হবে যে কোনো লেগস জয়েন্ট হয়ে থাকে কি না, অথবা কোনোটা মিসিং হয়ে যায় কি না। যাই হোক, ভালোভাবে অবশ্যই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে এবং কনফার্ম হতে হবে যে এটা ঠিকঠাক জয়েন হয়েছে। তো আমি আবারও বলছি যে রিস্টার্ট ইস্যু কিন্তু আরও কয়েকটা কেন্দ্রিক হতে পারে। যেমন আমাদের এখানে যদি এই আইসি লাগানোর পরেও যদি না হয়, তো অবশ্যই এর একটা পয়েন্ট আছে যেটা আমি আপনাদের দেখাবো, সেখান থেকে মাস্ট বি এটার সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে নতুন আইসিগুলো লাগাতে, নতুন আইসিগুলোর পিছনের লিডটা একটু খুব কম থাকে, যার কারণে একটু ভালোভাবে সোল্ডারিংটা করতে হয়। আবার যখন কোনো পুরাতন আইসি হয় অন্য কোনো বোর্ড থেকে উঠানো, সেটা আবার সুন্দরভাবে সাথে সাথে জয়েন্ট হয়ে যায়, সেটার ক্ষেত্রে এত হ্যাসেলের প্রয়োজন হয় না। যে মোটামুটি কনফার্ম হলাম, এটা একেবারে সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হয়েছে, দেখার প্রয়োজন নেই। যাই হোক, বিসমিল্লাহ, পাওয়ারটা এবার দিয়ে দেখব ইনশাল্লাহ কি হয়। অবশ্য ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। এবার দেখেন এটা কিন্তু রিডিং চলে আসছে, বিপ বিপ আওয়াজও দিচ্ছে, যদিও আমি পুনরায় পরবর্তীতে ভয়েসটা এডিট করছি, যার কারণে আপনাদের বিপের আওয়াজটা শোনাতে পারছি না। এই যে প্রসেসর রিড করছে, সেটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে প্রসেসর রিড করছে। তো এই হচ্ছে দেখেন, এই আইসিটা চেঞ্জ করলে কিন্তু আমাদের এটা সমাধানটা হয়ে গেল। এই হচ্ছে নষ্ট আইসিটা 95812, আইসিটা কয়েকটা মাদারবোর্ডে ইউজ করে। যাই হোক, এবার আমরা র্যাম লাগিয়ে ভিজিএ কেবল লাগিয়ে দেখব যে কনফার্ম করব ডিসপ্লেটা আসছে কিনা, কারণ প্রসেসর রিড করা মানেই যে ডিসপ্লে চলে আসলে বিষয়টা এমনও ভাবা যাবে না। তবে ভাবা যেতে পারে 99% যে ডিসপ্লে আসবে, যেহেতু কেবলমাত্র রিস্টার্ট ইস্যু ছিল। এমনও হয় যে একটা ইস্যু দেখায় কিন্তু সেটা সলভ করার পর আরও কয়েকটা ইস্যু বের হয়, এরকমও হয়েছে।
তো সুন্দর, এটা কিন্তু প্রসেসরটা ভালোই রিড করছে। এখন র্যাম লাগালে তো আমরা র্যামটা লাগিয়ে নিচ্ছি এবং একটা কিবোর্ড লাগিয়ে নিচ্ছি, ভিজিএ কেবলটা লাগিয়ে নিব। ভিজিএ কেবলটা লাগিয়ে নিব এবং দেখব এই যে এখানে দেখবেন যে একটু এটা কিন্তু এখন 6.3 এখানে রিস্টার্ট নিবে। এরও একটা কারণ আছে, আমি আপনাদের বলছি। এর দুইটা কারণ। একটা হচ্ছে এখন স্মুথ ব্যাটারিটা লাগানো নেই, যার কারণে মূলত এই রিস্টার্টটা নিয়ে তারপরে ডিসপ্লে আসবে। 2-3 বার রিস্টার্ট নিবে, যেহেতু নতুন বায়োস করা এটা। তো এবার ডিসপ্লে চলে আসবে, অলরেডি চলে আসছে। এই যে দেখেন ডিসপ্লে কিন্তু চলে আসছে, আমি আপনাদের মনিটরেও দেখাবো। তো প্রসেসরটা বেশি হিট হয়ে গেছে, আমি ফ্যানটা লাগিয়ে তারপরে আপনাদের মনিটরে দেখাচ্ছি। এখানে কিন্তু স্মুথ ব্যাটারিটা লাগানো নেই। বিশেষ করে এই যেটা হয় যে এই স্মুথ ব্যাটারি না লাগানো থাকলে, বায়োসটা সেভ করা না থাকলে, একবার বা দুইবার রিস্টার্ট নিয়ে তারপর ডিসপ্লে আসবে। এবার ডিসপ্লে চলে আসছে দুইবার, প্রথম একবার এসে রিস্টার্ট নিয়ে তারপর এবার কিন্তু ডিসপ্লে চলে আসছে। তো বায়োসটা সেভ করলে এই ইস্যুটা নাও হতে পারে, হয় না সাধারণত। তবে এখানে যেহেতু পরবর্তীতে একটা ডুপ্লিকেট বায়োস করা, সেক্ষেত্রে সেই জন্য এটা হতে পারে। তো অবশ্যই আমরা এটা চেক করব যদি সেরকম হয়। এটা ব্যাটারি খোলা, স্মুথ ব্যাটারিটা। তো আমরা স্মুথ ব্যাটারিটা লাগিয়ে নিব। ব্যাটারিটা লাগিয়ে বায়োসটা সেভ করে তারপরে হচ্ছে দেখব যে একভাবেই প্রথম টিগারে ডিসপ্লে আসে কিনা। এটা কিন্তু রিস্টার্ট নিয়ে তারপরে ডিসপ্লে আসছে। এভাবেও চালিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে প্রত্যেকটা কাজ একেবারে প্রপারভাবে করা উচিত বলে আমি মনে করি। বন্ধ করলে এবার আমরা বন্ধ করে দেখব যে এক টিগারেই ডিসপ্লে আসে কিনা। তো বন্ধ করলাম, এবার দেখব যে ডিসপ্লেটা এক টিগারেই আসে কিনা, নাকি এসে পুনরায় 6.3 পর্যন্ত এসে পুনরায় রিস্টার্ট নেয়। এখান থেকে রিস্টার্ট নিবে। বায়োস কিন্তু আমি সেভ করেছি। তো ভিউয়ার্স, এবার যেটা করতে হবে সেক্ষেত্রে এই যে আমি আপনাদের যে কথাটা বলেছি যে আমাদের এখানে যে প্রথম যে অরিজিনাল যে বায়োসটা আমরা এখান থেকে খুলছি, অথবা অরিজিনাল যে ফাইলটা, সেটা কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। সেটা যদি আপনি এখানে লাগিয়ে দেন তাহলে কিন্তু এই যে বিষয়টা আপনার হচ্ছে যে রিস্টার্ট নেয়, সেটা কিন্তু আর নিবে না। অর্থাৎ এক চান্সে প্রথম থেকেই টিগার নিবে, সেই টিগার থেকেই ডিসপ্লে চলে আসবে, কোনো রিস্টার্ট নিবে না। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই বায়োসটা খুলে অরিজিনাল যে বায়োসটা আমরা রাখছিলাম যে এটা খুলে এটা লাগিয়ে দিয়ে দিলে এই ইস্যুটার সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, অবশ্যই এটা আমি লাগিয়ে নিব। আপনারা ওই বায়োসটাই যদি এই জন্য ওইটা ফাইল নষ্ট করবেন না, যদিও চিপ না থাকে তাহলে ফাইলটা রেখে পুনরায় আবার এটার মধ্যে রাইট করে লাগিয়ে দিবেন। রিস্টার্টের যে একবার রিস্টার্ট নিয়ে যে ডিসপ্লে, সেই ইস্যুটা থাকবে না। তো যাই হোক, আজকে পর্যন্তই। ভালো থাকবেন, হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকবেন।
যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পেয়ে যাবেন, নতুন ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।